শুভ সকাল, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে আমরা সকালে নেমে পড়েছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে এবং এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে জয়ন্তী। তো সেখানে যাওয়া। তো চলো দেখা যাক, পরপর ভিডিওগুলো আমি শেয়ার করব। জয়ন্তীতে আমরা উঠেছি রিভার ভিউ হোমস্টে। এই আমাদের রুম, যেটা একদমই ঠিক নদীর ধারে। সকাল সকাল গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, যদিও খুব বেশি সকাল না, 6:30 বাজছে এখন। যে কোনো জায়গাতে সকালবেলার একটা আলাদা কিন্তু নেচার থাকে, একটা চারিদিকের প্রকৃতিটা কিন্তু একটা আলাদা পরিবেশ থাকে, যেটা কিন্তু দিনের বেলা বোঝা যায় না। তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটু সকালের দিকে বেরোলে অনেক কিছু জিনিস ফিল করা যায়, ভালো লাগে অনেক কিছু। আমি এখন আছি জয়ন্তীতে, যেটা নর্থ বেঙ্গলে। তো আশেপাশটা একটু দেখি। এখানে মেনলি তো মহাকালটা ফেমাস আর কি। আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখছি। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন। বেশিরভাগ বাড়িগুলো সব এখানে কাঠের বাড়ি, কিন্তু এই যে এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, জয়ন্তী হাই স্কুল। অনেক দিনের পুরনো স্কুল, 1957। নর্থ বেঙ্গলে সুপারি গাছ প্রচুর দেখা যায়, আর এইসব জায়গাতেই সুপারি গাছ দেখতে পাচ্ছি অনেক। কি সুন্দর ভিউ। যতটা পারছি আমি জায়গাগুলো আশেপাশটা ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি। এটা মনে হচ্ছে বাদিকে একটা হোমস্টে রয়েছে। আর চলুন দেখি সামনের দিকে এগিয়ে যাই। বহু পুরনো গাছ। এই সকালবেলাটার এই একটা আর কি মজা, প্রচুর পাখির কিন্তু শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আজকে আমাদের প্রথম দিনের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব বক্সা ফোর্ট। তো প্রথমে আমাদেরকে গাড়িতে নিয়ে যাবে সাঁওতালবাড়ি বলে একটা জায়গা, সেখান থেকে আবার আমরা গাড়ি নিয়ে যাব এবং পুরোটাই কিন্তু উপরটা মানে প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু ট্রেক করে যেতে হবে আমাদেরকে, যেখানে রাস্তা খারাপ থাকার জন্য উপরে কিন্তু গাড়িগুলো যায় না। তো ভিডিওগুলো আমি পরে দেখাবো। এখন আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখে নিচ্ছি।
একটা সময় ছিল যখন কিন্তু আলিপুরদুয়ার থেকে কিন্তু জয়ন্তীতে ট্রেনের যোগাযোগ ছিল। হ্যাঁ, এটা হয়তো অনেক দিন আগে ছিল, বাট এখন কোনো কারণে এই যোগাযোগটা নেই। তো কিছু কিছু জায়গাতে হয়তো দেখে আমরা বুঝতে পারলাম এবং স্থানীয় লোকেদের কাছ থেকে শুনলাম পুরো ব্যাপারটা। এই রাস্তাটা সোজা চলে গেল বক্সা আর রাজাভাত খাওয়ার সাফারি, এই দিকটা দিয়ে যেতে হবে। এখন আমরা নদীর ধারটাতে আসলাম ঘুরতে ঘুরতে। এই যে পাহাড়গুলো ওখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই ভুটানে রয়েছে। তো সোজা একটু সামনের দিকে এগিয়ে যাব, এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। জায়গাটা বেশ সুন্দর। এখন যেহেতু বর্ষাকাল না, তার জন্য কিন্তু নদীতে জল কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না, একদমই পুরো শুকনো। এখন যেহেতু মার্চ মাস, ওই জন্য নদীতে কিন্তু একদমই জল নাই। এখান দিয়ে এই 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 জায়গা কিন্তু পুরো একদম জলে ভর্তি হয়ে থাকে। দেখুন সাইড দিয়ে বাঁধও করা আছে, জল মোটামুটি প্রায় এতটা চলে আসে জল। আর এই সময় একদম নদীতে জল থাকেই না বলতে, সবাই হেঁটেই এদিক দিয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটা মহাকাল চলে গেল, বড় মহাকাল এই রাস্তাটা, গাড়িও যায় এখান থেকে। তো যেহেতু এখন বর্ষার সময় না, নদীতে কিন্তু একদমই জল নেই, শুকিয়ে গেছে একদম, লোকে হেঁটেই যাওয়া আসা করছে। আর এটাই বর্ষার সময় এখানে পুরোটাই জলে ভরে যায় জয়ন্তী নদী। একটা টাইম ছিল যখন কিন্তু এই নদীর মোটামুটি 30 থেকে 40 ফিট প্রায় নিচে ছিল। আর এই যে এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু এই পার থেকে ওই পারে যাওয়ার কিন্তু ব্রিজ ছিল। তো 93-র একটা বড় বন্যাতে এই ব্রিজ পুরোটাই ভেঙে গেছে। আর নুড়িবাড়িতে পুরোটা নদী কিন্তু একদম ভরে গেছে। তো এখন হেঁটেই যাওয়া আসা করতে পারে সবাই। একটা টাইমে কিন্তু পুরোটাই এটা নদীর মতোই ছিল আর কি, এখন পাথরে ভরে গেছে। অপূর্ব জায়গা, কি সুন্দর পাহাড়ের দৃশ্যটা, একটা অন্যরকম লাগছে, দারুণ জায়গা, অপূর্ব। এটা জয়ন্তীর ছোট্ট একটা স্থানীয় বাজার, সকাল সকাল সব দোকান খুলে গেছে। তো এখান থেকেই সব গাড়িগুলো ছাড়ে, ছোট ছোট হোটেল, খাওয়ার জায়গা, চায়ের দোকান, খুব সুন্দর গ্রাম গ্রাম একটা ফিল, পাশে পাহাড়, সুন্দর জায়গা। আর আমরা কয়েকদিন এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করছিলাম, যা বলছিলাম তাই আমাদেরকে করে দিচ্ছিল, দাদাটা বেশ ভালো। দুপুরে ভাত, রাতে রুটি, সবই ব্যবস্থা করে দিচ্ছিল। এই যে জঙ্গলে আসবেন আর এদের দেখা পাবেন না, তা হয়? হ্যাঁ, মানে রান্নাঘর থেকে শশা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর হোটেল লোক হয়তো জানি না যে ওর শশা অলরেডি চুরি হয়ে গেছে। ভালোই মজা লাগছে দেখে।
আমরা এখান থেকে একটা অটো ভাড়া করে নিয়েছি মার্কেট থেকে, এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে বক্সা ফোর্ট। তো এখান থেকে সান্তালবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে অতদূর পর্যন্ত আমাদের ড্রপ করে দেবেন, এবং সেখান থেকে গাইড এবং ওখানকার গাড়ি নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে বক্সা ফোর্টের উদ্দেশ্যে। পুরোটা গাড়ি যাবে না, সেখান থেকে ট্রেক করে পুরো উঠতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি সান্তালবাড়ি। এই জায়গা থেকে আপনাকে গাইড নিয়ে এবং ওদের গাড়ি নিয়ে উপরে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে মনে হচ্ছে একটা সেলফি জোন করা আছে, সামনের দিকটা গিয়ে দেখি। একটু ঘুরে নেই, তারপরে ওদের গাড়ি গাইড নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের কাছে অনেক সময় আছে হাতে, তো ধীরে সুস্থে জায়গাগুলো দেখে নিচ্ছি এসেছি যখন। চলো এবার আমরা যাব হচ্ছে বক্সা ফোর্ট। কি অসাধারণ জায়গাগুলো, মানে যত দেখছি ততই অবাক লাগছে, এত সুন্দর জায়গাগুলো।
দুই দিকে জঙ্গল আর এই শুকনো পাতাগুলো রাস্তায় ঝরে ঝরে পড়েছে, এটা মানে একটা আলাদাই বিউটি তৈরি করছে কিন্তু। তো এক একটা সময়ের কিন্তু এক একটা মানে নেচারের এই বিউটি রয়েছে। শীতকালে একরকম নেচার, বর্ষাকালে একরকম নেচার, বাট এই সময় মার্চে এসেছি, এটারও পাতাগুলো যে ঝরে পড়েছে এটা অসাধারণ লাগছে। এটা 0 পয়েন্ট ভিউ, এখান থেকে একটা ভিউ দেখা যাবে উপরটা, খুব সুন্দর জায়গাটা, দারুণ। বাহ, ভালো লাগছে এটা। ও, এখানে জলের শব্দ হচ্ছে। এখন তো কুয়াশা লাগছে, তো ওইটা হয়েছে জয়ন্তী নদী, এইটা বালা, এই পার হয়ে জয়ন্তী নদী, ওখান থেকে মাখা। দেখছো? ও আচ্ছা, বসতে যাচ্ছে, বসো বসো। মা, অত দূরে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, কুয়াশা কিন্তু লাগছে। ভিতরে কিন্তু জল আছে। হ্যাঁ, নিচে নিচে জল আছে। ও জল এখন এই উপর থেকে দেওয়ানো ড্রেন। বাবা, আমি মেঘ দেখতে পাচ্ছি। মেঘ আছে তো, হাওয়ার শব্দ হচ্ছে। জলের জলের এটা কার লাঠি আছে? জলের বোতলটা নাও। ওই যে ওখানে রাখা আছে। আবার উপরে গিয়ে ব্রেক নিব, সবচেয়ে উপরে গিয়ে। ভালো লাগছে আমি তো দেখছি, জানি না কি হবে। সোজা পড়ে যাবি। দেখি রাস্তে। হ্যাঁ, আমাকে ধরছিস না রে। আমার লাঠি, তোর লাঠি একটাই। এই যে লাঠিটা গড়লে ধরবো। আছে। সামনে আমাদের গাইড দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। চলো উপরে যাই হোক। পায়ের দিকে তাকা, সামনের দিকে না। পায়ের দিকে তাকিয়ে হাঁটতে হবে। দেখো দলাই না মারলো। পায়ের দিকে তাকিয়ে হাঁটবে। গর্ত টর্ত ঢাকতে পারে। আগে আগে হেঁটে যাচ্ছে রায়া ডিসি, ওদেরই কিন্তু উৎসাহ সবচেয়ে বেশি। তো চলো যাওয়া যাক। দেখাচ্ছি, দাঁড়াও। এতটি মানুষ আছি আমরা, যে আমরা পথ দিয়ে হাঁটতে শুরু করেছি। ইনি হচ্ছেন রানী সুদীপ্তা, ইংল্যান্ড থেকে এসছে। শ্রীজা, হাই করে দাও। বাঁদিকে দেখিস। আর একজন ঘুমিয়ে গেছে। এই যে বাবা দেখে বাহ, জায়গাটা সমতল তো, মাঠের মতো। নিচ থেকে 2 আর 3 কিলোমিটার ট্রেক করে আমরা এখন পৌঁছে গেলাম বক্সা ফোর্ডে। একটু বিশ্রাম নিয়ে নেওয়া সবাই মিলে। তোজো উপরে উঠে গেছে, ভাবা যায়। আমিও না, ঠিক আছে, ও হবে হবে। মাঠে এই উপরে জায়গাটাতে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে একদিনের জন্য রাখা হয়েছিল, তো কতটা সত্যি কেউ জানে না, বাট শোনা যায়, সবাই বলে। তো আমরা সেই ঘরটা যাব, তো দেখাবো সব জায়গাগুলো। বাবা, আমাকে দেখাও। পাথর ইট নাই তো, সব পাথর। সব পাথর, সব
পাথর কিন্তু ইট না একটা। হ্যাঁ কি তো লাল লাল রে দেখাই ও দারুণ তো এখানে তো বাম্পার জিন্দাবাদ বলো না জিন্দাবাদ কিন্তু এখানে জব কেস কোথায় রাখে এইদিকে মানুষ আছে এটা হচ্ছে সেই ঘর যেখানে নেতাজিকে রাখা হয়েছিল। এই যে হ্যাঁ এইটা তো আমি বলতে পারবো না, এই হেলিকপ্টার মধ্যে হবে হেলিকপ্টার তখন চলতো নাকি? না, হেলিপ্যাড এইতে এখন আছে এই সামনে এটা এখন আছে, তখন তো হেলিকপ্টার চলতো না ইন্ডিয়াতে। কি জানি এটা ব্রিটিশের আমলের লোক কিরকম নিয়ে কি আসে করে উঠিয়ে নিয়ে আসতে এত? এইটা তো তখন প্রবলেম, রাস্তাও ছিল এইটা তো আমি তো একদম অভ্যাস হয়ে গেছি। না, রাস্তাও তো ছিল না। রাস্তা ছিল না, কিন্তু রাস্তা ছিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্লেকে এক নম্বর থেকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, ছবিগুলো অ্যাটাচ করে দিয়েছি। পাহাড়ে এসে পাহাড়ি মোমো খাওয়াটার কিন্তু একটা আলাদাই মজা আছে। এই যে দিদিকে বলা হয়েছে গরম গরম আমাদেরকে মোমো বানিয়ে দিচ্ছে। টেস্ট কিন্তু আমাদের মানে সমতল থেকে কিন্তু একদমই আলাদা। চাটনিটাও কিন্তু হাতের বানানো। তো আমরা এই বক্সা ফোর্টে এসে এখানে মোমো অর্ডার করে দিয়েছি, মোমো খাওয়া চলছে। অনেক ছুটোছুটি করা হলো, এবার একটু মোমো টেস্ট করা হোক। আজকের ভিডিও এতটাই। দেখি দিদির মোমোটা একটু টেস্ট করে, খুব খিদা পেয়েছে। তো আমি একটু মোমো খেয়ে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।